বাবাকে সাথে আনেন, বাবাকে আপনার শরীর কেমন আছে? বলছি যে আপনার স্বামীকে আটকে রেখেছে, আপনার স্বামীকে আটকে রেখেছে। আপনার স্বামীকে আটকে রেখেছে কেন? কেন আপনি কি চাইছেন? কেমন আছেন এখন? হ্যাঁ আচ্ছা, বলছি যে আপনার স্বামীকে আটকে রেখেছে, আপনার স্বামীকে আটকে রেখেছে। আপনার স্বামীকে আটকে রেখেছে। কেমন আছে? কেমন আছে? বাংলাদেশ থেকে এসে কেমন লাগছে? হ্যাঁ, একটু বলতে দিন, একটু বলতে দিন, একটু লেগে যাবে তো। লোগো দিয়ে ভিজুয়ালটাই করতে দিচ্ছে না, ভাল শুধু বাইট আর বাইট ভাল করছে আমার। ছাড়ো এখান থেকে, সরো তো, একটা ভিজুয়াল করতে দিচ্ছে না। বলছি যে কেমন আছেন এখন? কেমন আছেন? এখন কেমন আছেন? আরে কি হচ্ছে আপনাদের? আমাদের আধে খেলার জন্য কিছু হলো না। আজকে আপনি কোথায় আছেন? এখন কোথায় এসেছেন? মেয়ের কাছে আসছি, কোথায়? মালদায়। মেয়ের সঙ্গে দেখা হলো? হ্যাঁ, দেখা হচ্ছে। কি বলছেন? কথা বললাম, এখন আবার যাবো, কথা বলবো মেয়ের সাথে। কি কথা হলো? কালকে কিছু কথা সেরকম হয়নি, খালি দেখাচ্ছি কি চলছে। কি বললো দেখা করে মেয়ে? খুশি হলো। কতদিন পর দেখা হলো মেয়ের সাথে? 6-7 মাস পর। কোথায় ছিল মেয়ে এখন? বাংলাদেশে ছিল। কালকে যখন শুনতে পেলেন যে মেয়ে আপনার চলে এসেছে ইন্ডিয়াতে, তখন কেমন লাগছিল? বহুত আনন্দ, খুশি হয়েছিলাম। আচ্ছা, কয়জন এসছে? এখানে 2 জন এসছে, এখনো তো অনেকে চিনল না। 4 জন আছে বাংলাদেশে। এখন মমতা সরকার, অভিষেক, সামিরুল ইসলাম দা, ওরা না হলে তো ইয়া ঘুরাতে পারতাম না। ওদের জন্যই ঘুরাতে পারছি, ওদেরকে বহুত ধন্যবাদ। দিল্লিতে কি কাজে গেছিল? আমরা কাবাডির কাম করতাম, 20-25 বছর পর ওখানে আছি। ওখানে মেয়েকে দেখলেন কেমন আছে? শারীরিক অবস্থা কেমন আছে? এখন অবস্থা একটু ভালো নাই, খারাপ লাগছে দেখি। আপনারা কি চান, বাড়ি নিয়ে যেতে না এখানে? এখন ডাক্তারের কি বলছে ওটা এখন জানতে হবে, ডাক্তার কি বলছে। বলছি যে মেয়েকে যে আসলো, কেমন লাগছে? ভালো লাগছে, বহুত আনন্দতে আছি। কতদিন পর কথা হলো? 6-7 মাস পর হচ্ছে। আজকে নিয়ে যাবেন মেয়েকে? হ্যাঁ, নিয়ে যাবো। মেয়েকে নিতে এসছে? হ্যাঁ, আপনার যে ওপারে যে যারা আছে তাদের জন্য চিন্তা হচ্ছে? চিন্তা কি না, জামাই আছে ওপারে, এখনো চিন্তা কি লাগবে না? জামাইয়ের জন্য আজ ওই 4 জনের জন্য চিন্তা লাগছে। যে 4 জন আছে আপনাদের কে হয়? আমার জামাই আর অন্য পরিবারের আছে 3 জন। গ্রামেরই? হ্যাঁ, গ্রামেরই। দিল্লিতে কাজে যাবেন? এখন ঠিক বলতে পারছি না, ওটা আতঙ্ক লাগছে। ভয় লাগছে এখনই। আপনার নাম? আমার নাম বধু শেখ। দিদিকে কিছু বলবেন? দিদিকে কিছু বলবেন? দিদিকে কিছু বলবেন? দিদিকে কি বলবেন? ওদের জন্য আমরা ফেরত আসতে পেরেছি। আপনার জন্য পারবেন? কোথায় যাবেন? পারবেন? কোথায় যাবেন? এখানে এত লোক বাচ্চারা থাকবে, আপনারা সামনে যান। এতজন গাড়ি আছে, আমাদের গাড়ি আছে।
জোনালে আমরা আগের গাড়িতে আছি। সামনে সামনে দাদা ছবি করবেন, ছবি করবেন, ছবি হয়নি। ম্যাডাম একটু দেখতে দিন ম্যাডাম। বসে যান, আপনারা বসে যান। আপনি যাবেন, আপনি ও দাদা আপনি বসেন না, বসেন ভালো করে। চলেন, আপনি যাবেন, আপনি যাবেন। বলছি আপনার শরীরের কন্ডিশন কিরকম? হ্যাঁ কি থ্যাংক ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনার বাড়িতে দরকার আছে? বাড়ির একজন সামনে ইয়ে থাকবে, পুলিশের লোক থাকবে সামনে, একজন বাড়ির লোক ভালো এখানে উঠাও। অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে, সামনে পুলিশের লোক থাকবে। হ্যাঁ, কেবিন রামপুরহাটের উদ্দেশ্যে সোনালী খাতুন যাচ্ছে পাইকর থেকে 10 মিনিট পরে, পাইকর থেকে 10 মিনিট পরে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে। তাকে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশের বিশেষ এবং অ্যাম্বুলেন্স সোনালী খাতুনকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বীরভূমে তার বাড়িতে। গতকালই আমরা দেখেছিলাম যে মালদায় ভারত বাংলাদেশ সীমান্তের যে স্থলবন্দর, সেই স্থলবন্দর দিয়ে দাদা আপনি বসেন না, ইনস্ট্যান্ট বসে। চলেন, আপনি যাবেন, আপনি যাবেন। বলছি আপনার শরীরের কন্ডিশন কিরকম? হ্যাঁ কি থ্যাংক ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ। চলো সবাই করেছে না? থ্যাংক দিলাম। এখন জাস্ট রওনা দিয়েছে, জাস্ট ছাড়বে স্যার আপনাকে ফোন করলাম। এই হটো হটো হটো, এই হটো 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 হটো। না বাইকটা ধরো। বাইক ভাড়া যায় না। বিশ্বজিৎ দাও না লোগো। আচ্ছা বলছি যে চল আস্তে আস্তে, চল আস্তে, চল আস্তে, চল। ধরে এটা ধরে ফেটে দিচ্ছ কেন লোগো দিয়ে? ধরে এটা ধরে কাকিনা কাকিনা। যে আমাদের সাথে সিউটিরা ছিল, বাচ্চারা বন্ধ হয়েছে? ওদের সঙ্গে কথা হয়েছে, কতদিন থাকতে হবে? জামিন করেনি, মাথায় উত্তর দেবেন, আমরা ইয়ে করছি, ঘুম ধরছো। বলছিলাম যে ওইখানে কেমন ছিলেন? যেন ভালো ছিলাম না, খুব কষ্টতে ছিলাম। আপনার দেশ ফিরে এলাম তো মমতা ব্যানার্জিকেও ধন্যবাদ, অভিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ, আর সামিরুল ইসলামকেও ধন্যবাদ। কেমন কষ্টে ছিলেন? কতদিন ছিলেন ওখানে? আর ওখানে 8 মাস ছিলাম, 8 মাসের 9 মাস পরে গেছি। ওখানকার অভিজ্ঞতা কেমন আপনার?
কোনো সব মতলব পুলিশ টুলিশে টর্চার করেনি, কিছু করেনি। মতলব এমনি খাওয়া পেয়ে ধরো যখন যতদিন টাকা মমতা ব্যানার্জি যেখান থেকে টাকা দিয়ে পাঠাতো তো খেতাম ওখানে পানতাম, মতলব তাও নিজের দেশ তো দেশ হয়। বাংলাদেশ থেকে খাবার দিত না? হ্যাঁ না, বাংলাদেশ টাকা দিত। জেলে যে ছিলেন জেলে যেমনি সবকে যে খাবার একটু দিত, জেলের খাবার তো জানি কেমন, ওই দিত, ওই খেতাম। দিল্লি পুলিশ কেমন অত্যাচার করেছিল? দিল্লির পুলিশ অনেক অত্যাচার করেছিল। আমরা ওদের এত রিকোয়েস্ট করলাম, ওদের পায়ে হাতে ধরলাম, যে এখানে বিএসএফের যখন জঙ্গলে ছাড়ে ওদের পায়ে হাতে ধরলাম, তাও ওরা কোনো মতেই মানলেন না। তাও আমরা জবরদস্তি জঙ্গলে ছেড়ে দিলাম। কখন ছেড়েছিল? আর কি দিল্লি যাবেন? না, এখন আপনারা ওকে নিয়ে কোথায় যাবেন? আমরা এইখান থেকে নিয়ে গিয়ে এখন বীরভূমে হাজার হাজার মানুষ তাদের অপেক্ষা করে 2-5 মিনিট করে দেখা করিয়ে তাতে আবার আমরা এখান থেকে নিয়ে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাই। তার কারণ সুপ্রিম কোর্ট থেকে তো বলেই দিয়েছেন যে স্বাস্থ্য পরিষেবার মধ্যে থাকতে হবে, সন্তান আছে উনি তো কত মাসের গর্ভবতী? 9 মাস, যে কোনো মুহূর্তে সন্তান প্রসব। বলছি যে বাংলাদেশে উনি গেছিলেন হচ্ছে পুশব্যাক করেছিল কবে? 26শে জুন দিল্লি পুলিশ, তারপরে বাংলাদেশে কাটালো। তারপরে 20 আগস্ট বাংলাদেশ পুলিশ তাদেরকে অনুপ্রবেশকারী হিসাবে অ্যারেস্ট করলো। তারপরে আপনার ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে তার জামিন হলো। জামিন হওয়ার পরে আজকে কালকে গত রাতে এখানে আপনি বাংলাদেশে ওরা কি অনুপ্রবেশকারী হিসাবেই বাংলাদেশ পুলিশে স্বাভাবিক ব্যাপার। ওরা তো বাংলাদেশি নয়, ওরা তো ভারতীয়। তাদের কাছে পাসপোর্ট ভিসা ছাড়া তাদেরকে এই বলছে বিজেপি শাসিত রাজ্য থেকে নিয়ে এসে বাংলাদেশি বলে পুশব্যাক করলো। বাংলাদেশ পুলিশ আবার ইন্ডিয়ান বলে ওটাকে অ্যারেস্ট করে জেলে ভরে রেখে দিল। এখন ওইখানে কে আছে? এখনও 4 জন আছে। এখন সুইটি আছে, দানিশ আছে, সুইটির 2 ছেলে আছে, কুরবান আছে, একজন শিশু আছে 6 বছরের, আপনার ইমাম দেওয়ান, 2 জনকে ব্যাক করেছে, আরও 4 জন আছে। আর ওনার স্বামী আছে? কার? সোনালির হাজবেন্ড এখনো আছে, সোনালির সন্তানকে সোনালি রান্না করছে। ওদেরকে সুপ্রিম কোর্ট আসার পারমিশন দেয়নি? না, সুপ্রিম কোর্টে আপাতত সোনালিকে ফিরাতে বলছে, সবাইকে বলবে, তার কারণে সকলে তো ভারতীয়। হ্যাঁ, আমরা তো আইনের প্রতি আমাদের ভরসা আছে, সকলকে ফিরিয়ে নিয়ে আসবে, আজ না হলে কাল। কিন্তু সোনালির সঙ্গে তো তার ছেলেটাকেও ফিরিয়েছে। হ্যাঁ, ও 8 বছরের সন্তান, ও মাঠে থাকতে পারবে না, সেটাই বলা হচ্ছে। এখন আপনারা এই যে বাংলাদেশে যাতায়াত করে নিয়ে আসা, এর পেছনে আপনাদের কতদিন সময় লাগবে? বহু সময়। আমি তো নিজে 44 দিন বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে জামিন করে এগুলো সমস্ত কিছু করার পরে আমরা আজকে 6 মাস থেকে লড়াই করছি। কী নাম আপনার? আমার নাম মফিজুল। আপনি সোনালি কে হয়? আমি সোনালি প্রতিবেশী। আমাকে পাঠিয়েছিলেন রাজ্যসভার সাংসদ সামিউল ইসলাম মহাশয়, তার প্রতিনিধি হিসেবে বাংলাদেশ।